আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবেন, হ্যাঁ রে দুইটা মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবে, হ্যাঁ দুইটা মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানো? একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আমি আল্লাহ এত সুন্দর জমিন দেওয়ার পরেও, আমি আল্লাহ এত সুন্দর খাবার দেওয়ার পরেও, আমি আল্লাহ এত সুন্দর ফলের ব্যবস্থা করার পরেও আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আজকে তোমাদের কি জান্নাত দেওয়া হবে না? ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলায় হলো আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে আল্লাহর সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানে উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूका है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ गुलजार कर। सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, दुनिया की अजब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम। आईनी में महबूबा मुतनक़्क़ा इशारा, आईनी में महबूबा मुतनक़्क़ा इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। पूर्व सिंहग्राम ताजुल उलूम नूरे मदीना भुल्ला बाजार लाखाई हबिगंज एर उद्योगे तृतीय बर्षरिक इस्लामी महासम्मेलन 30 डिसेम्बर रोज शुक्रवार महती महफिले सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद जातिर मातार मुकुट अरासातुल आम्बिया हज उलामाए केराम दूर दूरान्त থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী কলেজার টুকরা যুবক বন্ধু হ্যাঁ স্নেহ ছোট ভাই পর্দার অন্তরের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে স্থান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ খুশির বিষয় হলে তো আরো জোরে হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, তো যতটুকু আওয়াজ দিয়েছেন
ততটুক আমি কিসে খুশি হব? আল্লাহ তো খুশি হওয়ার কোনো কথাই না। যেহেতু দিনের কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আবারও আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবী জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বান রেখে একটি হাদিস পাঠ করেছি। এই দুইটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল নির্দেশনার তৌফিক দান বলেন, আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের তরজমা জানানো জরুরি, ঠিক না? এইটা স্যার ঠিক না? 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবে, শুনবেন। যদি কুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করেছে এই আয়াতের অর্থ যদি আপনারা না জানেন, আলোচনাকে আপনাদের বুঝতে কি সহজ হবে? এজন্য সর্বপ্রথম সকল বক্তার জন্য করণীয় হচ্ছে, যদি কোনো বিষয়বস্তু নিয়ে আসে বিষয়বস্তু সবার সামনে পেশ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আয়াত পাঠ করবে এই আয়াতের অর্থ বলা। এজন্য আমি আলোচনা শুরু করার পূর্বে এই যে দুইটা আয়াত এবং হাদিসটা পাঠ করেছি, এই দুইটা আয়াত এবং হাদিসের অর্থ বলতেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কয়ভাবে করবা? সরাহাতান কোরআনের আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে নিজের সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের ভাষ্য অনুযায়ী সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফির করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ যদি অন্য কিছু ইচ্ছা করতেন পারতেন না, কিন্তু দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যেহেতু কাছের মানুষ, আমার পক্ষে সবাইকে 1000 করে টাকা দেওয়া কি সম্ভব? সম্ভব না। তবে আপনারা যেন দুনিয়ার জন্য আপনাদের সফলতা অর্জন হয়, পাশাপাশি আখিরাতের লাইনে যেন আপনাদের সফলতা অর্জন হয়, 2টা বিষয়কে সমন্বয়কে কিছু কথা বলবেন। যেহেতু এলাকার মানুষ, কারণ এলাকার মানুষ তো এলাকার মানুষের দুঃখ সুখ বুঝে, ঠিক না? দূরের কোনো মানুষ বুঝবে? দূরের কোনো বক্তা বুঝবে? বুঝবে না। আমরা যেহেতু কাছের মানুষ, কিভাবে আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আসে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। এখন আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ করেছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। এজন্য দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে কিছু মূলনীতি আছে না? অবশ্যই মূলনীতি আছে। 1 নম্বর মূলনীতি হলো
যিনি ব্যবসা করতে চা ওই ব্যক্তির করণীয় হচ্ছে তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চা ওই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। উজুর ফরজ কয়টা কোনো ব্যক্তি যদি না জানে আর উজু করে উজু হবে? উজু যদি নাই হয় নামাজ হবে? এজন্য দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতেছেন, জ্ঞান থাকা জরুরি। ঠিক তেমন ভাবে আপনি দিনের উপর চলতে চান, আপনার দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এই যে আপনি দিন সম্পর্কে জ্ঞান শিখবেন, নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে জ্ঞানটা শিক্ষা করা প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। আর এই ফরজে আপনি যখন বের হবেন, নবী বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবী বলেন যারা ইলমি শিক্ষা গ্রহণের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এজন্য বলতে চেয়েছিলাম, এক নম্বরে ব্যবসা করেন, জ্ঞান লাগবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। 2 নম্বরে আপনি ব্যবসা করতে চান, আপনার পুঁজি লাগবে কিনা? কোনো ব্যক্তির পুঁজি যদি না থাকে ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? আসবে না। ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা রোজা রাখতেছে, যেই মানুষটা হজ করতেছে, যেই মানুষটা ইবাদত করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কোনো ব্যক্তির ঈমান যদি না থাকে আর আমল করে লাভ হবে? এটা কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন। যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকে। অতএব ঈমান একটা দামি সম্পদ, ঈমান একটা দামি সম্পদ। এই ঈমানটা রক্ষা করা অনেক কষ্টের বিষয়। আমরা সবসময় বলি এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে হাতের মধ্যে আগুনের আঙ্গার রাখলে যতটুকু কষ্ট হয়, এমন একটা সময় আসবে ওই দিন ঈমান বাঁচানোটাও এত কষ্ট হবে। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফিকির করেছেন যে ঈমান ভাঙার কারণ কয়টা? চিন্তা ফিকির করি নাই। এজন্য 2টা মূলনীতি বলি। ঈমান ভঙ্গের কারণ অনেকেই জানি না। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান আপনার উপর যতগুলো আরোপিত করেছে, ওই বিধান যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান দিয়েছেন ওই বিধানকে যদি আপনি তুচ্ছ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। এজন্য এই যে 2টা বিষয় বললাম, এই 2টা বিষয় আমার আপনার পক্ষে কখন সম্ভব হবে আমল করা? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? জোরে বলেন, কি থাকবে? ধৈর্য থাকবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? হ্যাঁ, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়।
শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আয়ব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আয়ব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি। সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিল। আয়ব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব, আর আল্লাহকে দেখিলাম নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আয়ব নবী মুনাজাত করেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আয়ব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজ আয়ব নবী চকি কুটে পানি, আল্লাহ কি দেখি বলি উদার বাণী। এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেওয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আয়ব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যাইতেছি, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছি। আয়ুব নবী কান্না করে উঠবানি, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হয়ে তার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের বাড়ি আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যা, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী এই কথা অন্তু দিয়া বুয়া চোখ বিবি পানি ফুটাগুলো গালবি পড়তেছে। হঠাৎ করে তাকা দেখি তার পাখি দ্বারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পানি কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান নবী পাজা কান্না করে আর বলু পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও।
মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন আয়েশা আমি তখন মাকামে মাহবুব আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। রহমান আবু মায়ার নবী আয়েশা ডাক দেবেন পয়গম্বর তখন কান্নার উপরে কি হবে? মায়ার নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতগুলোকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আমার আশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে আপনি বাছাই করবেন। মায়ার নবী বলবেন আয়েশা আমার উম্মত দ্বারা পাঁচবার উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে জ্বলবল করতে থাকবে। আপনি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল ওই দিন নবী যদি বলেন আমার উম্মতদেরকে আমি লাইনের দাঁড় করা যখন কাউসারে পানি দিব, হঠাৎ করে দেখবো আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো রে বেরেশতার দল আমার উম্মত কোন লাইনে দাঁড়ানো আপনি পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবে ওগো আল্লাহর নবী তারা আপনার উম্মত না। ও পয়গম্বর আপনি যখন দুনিয়া ছেড়ে যখন চলে গিয়েছেন তারা আপনার সুন্নত মানে নাই। আরে নবীর উম্মতের দল ওই যে হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে রহমান আমু বিপাজা কান্না করে আর বলু পয়গম্বর আমার বাবা ইউসুফে কন্যাবি কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাট করে দাঁড় করে যদি রহিমা কি আমল নিয়ে এসেছো, আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন এই যে দুইটা বিষয় বললাম, এক নম্বরে আপনি দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন, ওই ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে আপনার জন্য যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে আপনি যখন দিনের উপর চলতে চান আপনার দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দুই নম্বরে আপনি যেমন ব্যবসা করার ক্ষেত্রে আপনার পুঁজি প্রয়োজন, ঠিক তেমন ভাবে আপনার নামাজটা, আপনার রোজা, আপনার হজটা, আপনার যাকাতটা, ওইগুলো আমল আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান লাগবে। তিন নম্বরে আপনি যদি দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান আপনার জন্য চেষ্টা লাগবে কিনা? ভাই ব্যবসা লাগবে না? আপনি যখন দুনিয়ার লাইনে আপনি ব্যবসা করতে চাচ্ছেন আপনার জন্য যেমন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দিব। আরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমাম আজম আবু হানিফা, চেষ্টা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, চেষ্টা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তারা যেমন ভাবে চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা?
আরো জোরে বলেন, আরে নবীর উম্মতের দল, একটা ছোট্ট একটা ঘটনা শুনতেছি, ভালো করে শ্রবণ করেন, চোখ দিয়া যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। আরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন কুতুবে রব্বানি, চেষ্টা করেছেন কুতুবুল আজম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম মালিক কেমন নবীর বড় আশিক, 70 বছর বান্দা মদিনার মধ্যে হাঁটে, কিন্তু জুতা পায়ে পরিধান করেন না। ইমাম মালিককে যখন প্রশ্ন করা হলো, এরে ইমাম মালিক, যখন তুমি 70টা বছর বান্দা মদিনার মধ্যে হাঁটো, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনা অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি তখন নাকটা লাগা দেখে পয়গম্বরের রওজার কেরান আমার নাকে রাখতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হাবারু জমিন। এরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে হাঁটে, বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, বান্দা বছর বছর বান্দা হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের গুরুত্ব বলল, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর ওখানে যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত। এরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক বলে, পয়গম্বর, আজকে আপনার সাথে আবার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন, নবী আমার 5টা আঙ্গুল দা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে তার খাদেমকে বলে, এ খাদেম, জলদি করে আল্লাহ ইবনে সিনার কাছে দাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল, আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহ বান্দা নবীকে বস্তু করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখাইছে, এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যদি ওই ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, কারণ যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগীর মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। এই অপারেটর এখানে আছে, আপনি কি মুস্তাদ আছেন নাকি বসে বসে? হ্যাঁ, আপনার বক্স কেন আনছে? আপনার বক্স
আরে নবীর উম্মতের দল, আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, খাদিম বলেন নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন তাহলে ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। আরে নবীর উম্মতের দল, খাদিম দৌড়ায় ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আবার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদিমকে বলেন, এ খাদিম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন, 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আরে নবীর উম্মতে দল, গায়েবের একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন, 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন? আর জুড়ে বলেন, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে কে জানেন? একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানেন? 4 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে? 5 নম্বরে, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? এই 5টা ব্যাখ্যা জানার পর ইমাম মালিক আর মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের গুরুত্ব বন্ধ, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, নবী আমার তারা যেমন নবীকে মহব্বত করেছে, নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন, যেই নবী আমার তাদের প্রতি কেমন মহব্বত ছিল। আম্মা আয়েশা বলেন, আরে সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবী কি ক্ষুধার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতে মাগফিরাত কামনা করতেছেন আর আল্লাহকে বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছে, উম্মালিক ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পাক্কা পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে তারাও কিন্তু নবীর প্রতি কি কোনো মহব্বত কম ছিল নাকি? এরে নবীর উম্মতে দল, যে নবী আমার হারামের গুমকে হারাম করিয়া উম্মতের জন্য জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, পুরা
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে এরে নবীর উম্মতে দল এই যে তিনটা বিষয় বললাম তিনটা বিষয় সামনে কি আমি আলোচনা শেষ করব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা এরে নবীর উম্মতের দল আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো হ্যাঁ শুনবেন এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যে ব্যবসার মাধ্যমে আমি তোমাদেরকে আযাব থেকে মুক্তি দিব এরে নবীর উম্মতের দল ওই আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনেন মুসনাদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ আরশ আযমে সামনে সিজদায় পড়ে যাবেন আমার মালিক কি বলবে মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন ও আল্লাহ যদি ওয়াদা দেন দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ বলেন জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলেন আমার লোকগুলোকে আমার সামনে হাজির করো জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢোকার পর ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইবে না শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার শুনবে ওই মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে ও জিবরাইল আমিন ওই জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না জিবরাইল আমিন আমার আল্লাহ আরশ আযমের সামনে আবার সিজদায় পড়ে যাবেন আমার মালিককে বলবে ও মালিক ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবে ও জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ যাও যাও ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে যাওয়ার পর ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আযমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে ও মালিক আব্বা জাহান্নামে তুমাক্কর ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম তোমরা ধারণা করেছিলা আবার আমার কাছে আসবে না আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবেন হ্যাঁ রে দুইটা মানুষ
আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবে, হ্যাঁ দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানো? একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আমি আল্লাহ এত সুন্দর জমিন দেওয়ার পরেও, আমি আল্লাহ এত সুন্দর খাবার দেওয়ার পরেও, আমি আল্লাহ এত সুন্দর ফলের ব্যবস্থা করার পরেও আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আজকে তোমাদের কি জান্নাত দেওয়া হবে না? ওই দুইটা বান্দা বলবে ও মালিক, আব্বা একটা নাম ছিল হান্নান, আব্বা একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলায় হলো আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে আল্লাহর সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানে উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। आलोचना की चलবে, হ্যাঁ শেষ করে দেই। এই যে একটা মাইক দিছে দেখেন, এটা চালু আছে আর এটা শু, এটা কি আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতিষ্ঠা করব যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। আরে নবীর উম্মতের দল, এই যে আল্লাহ তাআলা বলছে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর শুনছেন তো। এবার আল্লাহ তাআলা কোন ব্যবসার প্রতি ইশারা করলেন? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বর রাসূলকে বিশ্বাস করবা। আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম নবীর কথা মানার জন্য কেমন পাগল ছিল, ঘটনা কি শুনবেন? আরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছে, ভালো করে শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। সাহাবায়ে কেরামকে নবী বললেন, হে রে সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে সাহাবায়ে কেরাম তোমরা আমার কথা তোমরা মানো। সাহাবায়ে কেরাম আমার নবীর কথা মানার জন্য পাগল হয়ে গেছেন। আরে নবীর উম্মতে দল ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। নবী আমার হুজরা শরীফ থেকে বের হইছেন, হঠাৎ করে একজন সাহাবীকে দেখতেছেন, যেই সাহাবী নবীদের কামরার সামনে দাঁড়াইয়া আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর কত মহব্বত ছিল। তাবুকে যুদ্ধের সময় যখন চলে আসতে নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে রে সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের ময়দানে দান করো।
সাহাবায়ে কেরাম দান করা শুরু করলেন। এরে নবীর উম্মতে দল, নবী আবু বকরকে সম্বোধন করে বলেন, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। নবী আবু বকরকে সম্বোধন করে বললেন, হে রে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, হে রে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলল, পয়গম্বর, আপনার সাহাবীকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ রে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোন জবাব না দিয়ে চোখে পানি পানি কান্না করতেছেন। আল্লাহ নবী বললেন, হে রে আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর ডাক যেমন, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তার নবীর প্রতি কত মহব্বত ছিল। নবী বললেন, তোমরা দান সদকা করো। সাহাবায়ে কেরাম তারা দান সদকা করলেন। এরে নবীর উম্মতে দল, আরেকটা ঘটনা বলতেছে, ভালো করে শ্রবণ করেন। মায়ার নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। হঠাৎ করে একজন সাহাবীকে দেখতেছেন, যেই সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দৌড় দৌড় করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থানটা ডাইকা নবীর কামরার সামনে দাঁড়ায় আছে। নবী বললেন, কে রে তুমি? এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দেন, পয়গম্বর, আমার নামটা হচ্ছে আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে, ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চাচাতো ধনী। সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আর একটা কাপড় পরিধান করতে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ গায়ে একটা কাপড় নাই। নবী বললেন, তোমার এই অবস্থা হলো কেন? ওই সাহাবী ডাক দেন, পয়গম্বর, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করে ডুবি? আমার চাচা বলেছে মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, হ্যাঁ রে চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়া নবী দরবার ছাড়তে পারবো না। এই কথা যখন আমি বললাম, চাচা বললেন, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না, তাহলে সকল কাপড়গুলো দিয়ে দাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান করতে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা, একটা কাপড়ের টুকরা দেয়। ওই কাপড়ের টুকরা দেওয়া জন্য লজ্জাস্থানটা ডাইকা নবীকে যদি একটা নজরে দেখতে পারে, জীবন আর আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এইভাবে বলার পর আমার আম্মা একটা কাপড় দিল। সেই একটা কাপড়ের টুকরা নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে একটা নজরে দেখা যদি শীতের মধ্যে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নবী ওই সাহাবীর কথা শোনার পরে নবী চোখ দিয়ে টপ টপ করে
পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, হে রে আব্দুল্লাহ, আয় আমি তোমাকে 2টা কাপড় দিলাম। এরপর থেকে ওই সাহাবীকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী বললেন, হে রে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখের পানি পায়ে কান্না করে আর বলে, পয়গম্বর, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই। ও নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার সাহাবীর জন্য যখন দোয়া করলো, সাথে সাথে ওই সাহাবীর জন্য দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা যুদ্ধরাষ্ট্র আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে রে সাহাবায়ে কেরাম, আমরা তোমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নবী রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর নবী আমার আব্দুল্লাহ জানাজাটা পড়াইছে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, এরে সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আবার কবরের মধ্যে প্রবেশ করার পরে নবী সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পরে আর নবী ওই লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। এরে নবীর উম্মতে দল শুধু একজন সাহাবী নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল হয়ে গেছেন। নবীর জন্য একটু মহব্বত কেমন সাহাবায়ে কেরাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রতি কত মহব্বত। বেঈমানরা যখন বেলালের উপর আক্রমণ করে, বেলাল তখন জুরি জুরি আল্লাহু আকবার বলে। আবু বকর বললেন, বেলাল, তুমি যদি জুরি জুরি আল্লাহু আকবার বলো, বেঈমানরা তোমাকে বেশি আক্রমণ করবে। আবু বকর বলেন, ঠিক আছে, ভবিষ্যৎ থেকে যখন বেঈমানরা আমার উপর আক্রমণ করবে, আমি তখন জোরে জোরে আল্লাহু আকবার বলবো না। আবার বেলাল কি যখন বেঈমানরা যখন আক্রমণ শুরু করে, বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক বলে, বেলাল, তুমি আমার সামনে ওয়াদা করো, জোরে জোরে আল্লাহু আকবার বলবা না। কিন্তু বেঈমানরা যখন তোমার উপর আক্রমণ করে, তখন তুমি জোরে জোরে আল্লাহু আকবার বলো কেন? বেলাল ডাক দেবে, হে আকবর সিদ্দিক, বেঈমানরা যখন আমার উপর আক্রমণ করে, আমি তখন জোরে জোরে আল্লাহু আকবার বলি, তখন আমার এত মজা, এত মধুর লাগে, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকি দেখিবা চাহারা তোমায়, দেখে নাও রোজা তোমায়, রাসূলুল্লাহ কিও ভাই হবে আমার, ও মদিনার পথের দুলি, মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে ফেত নয়ন নূরের আধার, দেখে নাও রোজা তোমায়, রাসূলুল্লাহ কিও ভাই হবে আমার। এরে নবীর উম্মত
উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতি ইশারা করব যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতে দাও এজন্য 3 নাম্বার বলেছিলাম যদি বান্দা আপনি চেষ্টা করতে পারেন দুনিয়ার লাইনে চেষ্টা করতে পারলো দুনিয়া যেমন পেয়ে যাবেন ঠিক তেমন ভাবে আপনি আখিরাতের লাইনেও যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে আখিরাত পাইবেন কিনা আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলেন যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ বান্দা জনের কোন রাস্তা দেখায় দেব। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে চেষ্টা করেছেন যারা যেমন ভাবে নবীর কথা মানছে যদি আমি আপনি নবীর কথা মানতে পারি আল্লাহ এবং তার রাসূলকে আমরা পেয়ে যাব। এরে নবীর উম্মতে দল এজন্য বান্দা দুনিয়ার মধ্যে চলতে অবস্থায় আপনি দ্বীনের লাইনে চলতে চান আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে আপনি যদি গুনার জন্য তওবা করেন আল্লাহ মাফ করবে কিনা হ্যাঁ আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা বলে আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আয়েশা বলে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। এরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা পরিষা করব যার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতের দল আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনেন বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে শুধু তাই না সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে শুধু তাই না পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে অপুরি জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ বলবে হে ফেরেশতার দল তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাকে বলবে এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গায়ে ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গায়ে যখন পানিটা ছিটা দেবে জাহান্নাম পিছনে ভাগতেছে ফেরেশতারা বলবে ওরে মালিক এটা কেমন পানি দিছো এটা কি আবহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতে দল এজন্য চোখে পানি ফেলার মাধ্যমে যদি কান্না করতে পারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর শোনাইছি জান্নাতটা কেমন সুন্দর হবে ছোট্ট একটা হাদিস বলতেছি আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি বলে মালা আইনুন রাআত পৃথিবী কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবী কোন কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই ওই জান্নাত
জান্নাতটা কেমন সুন্দর, ওই জান্নাতটা আমার জন্য আপনার জন্য আল্লাহ বানাইয়া রাখছে কিনা? এই কথা বলেন, কারণ বানাইছে? আমার আপনার জন্য বানাইছে। অতএব এই যে বলছিলাম যে আলোচনা শুরু করার পূর্বে, দুনিয়ার সেক্টরে আপনি ব্যবসা করতে চান, আপনার যেমন ভাবে ব্যবসার জ্ঞান থাকতে হবে, ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার ছিল দুনিয়ার ক্ষেত্রে আপনি ব্যবসা করতেছেন, আপনার পুঁজি লাগবে, ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আর আপনি বড় দরবেশওয়ালা হয়ে যান, আপনার একটা নামাজও কবুল হবে? এই কবুল হবে নাকি? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। দূর থেকে দেখবেন চোর এলাকার মধ্যে, চরের এলাকায় পানি পানি করে চিট করতেছে, কাছে গিয়ে দেখবেন পানি না, সেটা কি? বালু। অর্থাৎ ঈমান দামি সম্পদ। 3 নাম্বার ছিল দুনিয়ার লাইনে চেষ্টা করবেন, সফলতা অর্জন হবে। ঠিক তেমন ভাবে আখিরাতের লাইনেও যদি আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ রাস্তা দেখাবে কিনা? সাবিল 1 বছর, তার 20 বছর হচ্ছে সুবুল। সাবিল 1 রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। চেষ্টা করবেন, আল্লাহ রাস্তা দেখা দিবে। অতএব 3টা মূলনীতি যেন দুনিয়ার লাইনে এবং আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।